সেনাবাহিনী সম্পর্কে যে কুরুচিপূর্ণ যে বক্তব্য যে আলোচনা করছেন, আমরা এই কথার ধিক্কার জানাই। আমাদের গর্ব বাংলাদেশের সেনাবাহিনী, সেখানে ঢাকা কত আসন? তারেক রহমানের 17। সেই 17 আসনের জামাতের প্রার্থী সেনাবাহিনী সম্পর্কে যে কুরুচিপূর্ণ যে বক্তব্য যে আলোচনা করছেন, আজকে সেটা ফেসবুকে মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। কি বলেছেন? কত বড় ঘৃণিত আমাদের সম্মানিত সেনাবাহিনীরা নাকি, অর্থাৎ তারেক রহমান এবং বিএনপির জন্য নাকি জিব্বা দিয়া পা চাইটা বিএনপির জন্য, মানে বিএনপির জন্য রাস্তা পরিষ্কার করে। এটা কোনো কথা? আমরা এই কথার ধিক্কার জানাই। আমরা ঘৃণা সহকারে প্রত্যাখ্যান করছি। আপনারা দেখেছেন খুলনা এক আসনে আমাদের মা বোনদের কাছে যখন ভোট চাওয়ার জন্য গেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীকের পক্ষে, সেখানে দাঁড়িপাল্লা নাম দিয়ে ওদের লোকেরা সেখানে প্রার্থী হল কৃষ্ণ নন্দী। সেই হিন্দু কৃষ্ণ নন্দীর পক্ষে সেখানে দাঁড়িপাল্লা মার্কায় আমাদের মেয়েদের উপরে, আমাদের বোনদের উপরে, আমার মাদের উপরে যেভাবে ওরা অশ্লীল আচরণ করেছে, এমনকি আমাদের মেয়েদের বোরখা পর্যন্ত ছিঁড়ে ফেলছে, ওড়না ছুটাই ফেলছে। এ কোন আচরণ? এই আচরণ আমরা কঠিনভাবে ধিক্কার সহকারে আমরা প্রশাসনকে বলবো, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, নির্বাচন কমিশনকে বলবো, যদি এর প্রতিবাদ করা না হয়, প্রতিকার করা না হয়, ব্যবস্থা নেওয়া হয়, বাংলাদেশের মধ্যে শান্তিপ্রিয় মানুষ যখন পরিষ্কারভাবে বলছি, ক্ষমতায় যেতে পারে নাই, এখনই দেখি গোপনে তারা আমেরিকার সাথে বৈঠক করে। ক্ষমতায় যেতে পারে নাই, এখনই গোপনে ভারতের সাথে বৈঠক করে। বৈঠক হবে এটা স্বাভাবিক, গোপন কেন? গোপন কেন? সেখানে খ্রিস্টানদের সাথে বৈঠক করার পরে বলেছে তারা শরিয়া আইন দেশ চালাবে না। শরিয়া বলতে আপনারা কি বোঝেন? আমরা নামাজ পড়ি, এটা শরিয়া। আমরা রোজা রাখি, এটা শরিয়া। আমরা ঈদের নামাজ পড়ি, এটা শরিয়া। আমরা হজ করি, এটা শরিয়া। তাই শরিয়া অনুযায়ী আপনারা রাষ্ট্র চালাবেন না, নামাজ বন্ধ করে দিবেন? তাহলে ইসলাম নামটা লাগালেন কেন? ওটাকে সরাইয়া ফেলেন। তবে ভালো করে জেনে রাখেন, ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠিত করবেন। কোন ইনসাফ? আমাদের বাংলাদেশের মানুষ